হলো বৌমা, মনে হচ্ছে খুব রেগে আছো? দেখো না মা, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম আর তোমার ছেলে এক কাপ চা খাওয়া নিয়ে আমাকে এমন কথা শোনালো। আরে কি এমন কাজ করছো বলো তো? তখন থেকে এক কাপ চা চাইছি, দিতে পারছো না। মাকে একবার বললেই না সব জিনিস আমি হাতের সামনে পেয়ে যাই। এই জন্যই মা আমার কাছে এত মহান। বুঝলে বৌমা, আমিও কোনোদিন মহান হতে চাইনি, পরিস্থিতির চাপে পড়ে মহান হতে হয়েছে। বিয়ের সময় আমার বাড়ির লোক বলে পাঠালো যে শ্বশুর বাড়ির সব কথা মেনে চলবে। সেটা যদি না মানতাম তাহলে আমি একটা খারাপ বউ হয়ে যেতাম। যখন শরীর খারাপ হতো তখন যদি কাউকে রান্না করতে বলতাম তখন বলতো কুঁড়ে বউ, তাই চুপচাপ রান্নাঘরে এসে রান্না করে নিতাম। যদি কোনোদিন নিজের পছন্দের খাবার বানাতাম তাহলে অন্যদের জন্য আবার একটা তরকারি বানাতে হতো। তাই নিজের পছন্দটা আমি ভুলেই গিয়েছিলাম। আর এইভাবেই আমি একদিন মহান হয়ে উঠলাম, কিন্তু কখনো সুখী হইনি জানিস। কিন্তু তোর কাছে সুযোগ আছে সুখী হওয়ার, তাই বলছি এত মহান হতে যাস না, সুখী হ, আমি তোর পাশে আছি।